শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই ফুলকপি, আর ফুলকপি মানেই আমরা বাঙালিরা নিত্য নতুন রেসিপি ট্রাই করতেই থাকবো। আজকে আপনাদের সাথে নরম তুলতুলে ফুলকপি পরোটা রেসিপি শেয়ার করব। সুন্দর পরোটা যেমন হবে নরম তুলতুলে, তেমনই পুরো ফুলকপির ভেতরে লেয়ারটা পুরো ছড়িয়ে যাবে, সেরকমই একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শেয়ার করব ফুলকপি পরোটা। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, যতটা লাগবে নেব। নিয়েছি একটু লঙ্কা, একটু আদা আর একটুখানি পাকা একটা টমেটো, কাঁচা টমেটোও দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এরপরে প্রথমেই আমি ফুলকপিটাকে কেটে একটুখানি টুকরো করে নেব। ফুলকপিটাকে জলে দিয়ে দেবো, আর এরপরে কাঁচা লঙ্কাগুলো এবং আদাগুলো ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর কাঁচা লঙ্কা আদাটাকে আমি হলদির সাথে দিয়ে ভালো করে থেতো করে নেব। খুব বেশি ফুলকপি আমার এখানে লাগবে না, যতটা লাগবে আমি ততটুকুই নিলাম। আর এরপরে সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে নেব। আপনারা কে কে ফুলকপি পরোটা এই শীতে ট্রাই করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অন্তরার রান্নাঘরে কিন্তু, মানে অন্তরার রান্নাঘর না, এটা এখন আপনাদের রান্নাঘর, আপনাদের রান্নাঘরে এই ফুলকপি পরোটাটা কিন্তু এই প্রথম, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। কাঁচা লঙ্কা এবং আদাটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম, মানে কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে একটু চিড়ে নিলাম, আর আদাগুলোকে একটুখানি ছোটো ছোটো স্লাইস করে করে কেটে নিলাম। তাহলে হাম্বলদোস্তাটা থেতো করতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু পেস্টও দিতে পারেন, তবে যে কোনো পরোটাতে না মুখে একটু আদার কুচি লঙ্কার কুচি পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে একটুখানি থেতো করে নিলাম। আপনারা চাইলে মিক্সিতে একবার একটুখানি জাস্ট ক্রাশ করেও নিতে পারেন। সব কিছু থেতো করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ফুলকপিটাকেও আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি প্রথমে এখানে আটাটাকে মেখে নেবো। যে কোনো ধরনের পরোটা আমি সাধারণত আটা দিয়েই করি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনির গুঁড়ো, অল্প একটু নুন, অল্প দিয়েছি একটুখানি খাবার সোডা, মানে বেকিং সোডা, আর দিয়েছি অল্প একটুখানি জোয়ান ক্রাশ করে। জোয়ানটা দেবেন, তাহলে হজমের সুবিধা হবে। অল্প একটু তেল দিয়ে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা একটু শক্ত, মানে মিডিয়াম শক্ত টাইপের একটা ডো তৈরি করবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, যেহেতু নান করবো না তাই পাতলার দরকার নেই। তারপরে মেখে নেওয়ার পর অল্প একটু তেল ছড়িয়ে একটুখানি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে পুরটা বানিয়ে নেবো। তার জন্য পুরটাকে ভালো করে এরপরে আমি একটা গ্রেটারে গ্রেট করে নেবো। দেখুন এখানে অনেকগুলো অ্যাটাচমেন্ট রয়েছে, সব থেকে যে ছোটো অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে গ্রেট করে নেবো। আর ফুলকপি গ্রেট করে নেওয়ার পর ফুলগুলো নেওয়ার পর ফুলের ভেতরে পেছনে যে ডাঁটিগুলো থাকবে সেগুলোকে আজকে আমার প্রয়োজন নেই, তাই আমি ফেলে দিলাম। আপনারা ফেলবেন না, আপনারা এটা দিয়ে ভালো করে চচ্চড়ি করে খেতে পারেন। আমি এর মধ্যে এই চচ্চড়ি খেয়েছি, সেই জন্য আর করলাম না। আর একটা নিয়ে নিয়েছি পাকা টমেটো। এরপরে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল। দেওয়ার পরে আমি অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে আমি অল্প একটুখানি হিং ফোড়ন দিয়ে দিয়েছি। হিং ফোড়ন দেবেন, হিং ফোড়ন দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হিং ফোড়নটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে এই আদা আর লঙ্কা যেটা আমি কুটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার আগে আমি টমেটোটা গ্রেট করে দিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়ার পর, আর এই যে টমেটোর যে খোসাটা আছে, টমেটো খোসাটা আর দিইনি। দেওয়ার পর আমি এর মধ্যে আদা আর যে কাঁচা লঙ্কাটা গ্রেট করে রেখেছিলাম থেতো করে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়েছি। অল্প একটু নুন, একটু হলুদ, আর স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়েছি। অবশ্যই একটু মিষ্টি দেবেন, মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু এটা নিরামিষ পরোটা। আপনারা এটা কিন্তু আমিষভাবেও করতে পারেন, সেক্ষেত্রে একটু পেঁয়াজ দেবেন, ভালো লাগবে খেতে। আর তারপরে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিয়েছে। ফুলকপিটা দিয়ে আর কিছুই না, খুব কম সময় লাগবে। ফুলকপি দেওয়ার সাথে সাথে এটা হয়ে যায়, মানে জাস্ট 5-7 মিনিটের মধ্যে এটা একেবারেই রেডি হয়ে যাবে। এরপরে এর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিয়েছি। আপনাদের আগেই বলেছি আমি এটা ভাজা মশলা বানিয়ে রাখি। এর মধ্যে আছে ধনে, জিরে, অল্প একটুখানি গোলমরিচ, একটু মৌরি, শুকনো লঙ্কা, আর একটুখানি গরম মশলা, তেজপাতা দিয়ে আমি একটা খুব সুন্দর করে একটা ভাজা মশলা বানিয়ে রাখি। এরপরে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। আর তারপর মানে পুরটা আর অল্প একটুখানি বাইন্ডিংয়ের জন্য একটু আটা ছড়িয়ে দিয়েছি। তাহলে একেবারে আপনি নিশ্চিন্ত যে আপনার পরোটাটা একেবারেই গলগলে হবে না, মানে কোনো কারণে আপনার পরোটাটা নরম হয়ে যাবে না। পুরটাকে একটু শক্ত করে বানিয়ে নেবেন। দেখুন পুরটাও শক্ত করে বানানো হয়ে গেছে, ডোটাও রেডি। ছোটো ছোটো করে, মানে একটু মিডিয়াম সাইজে বড় লেচি কেটে নিয়েছে। লেচিগুলোকে এরপরে আমি একটুখানি আটা ছড়িয়ে বেলে নিয়েছি। একটু বড় করেই বেলেছে। আজকে আমি যেহেতু চৌকো পরোটা করব, তার জন্য আমি একটু বড় করে বেলে মাঝখানটাতে পুর দেবো। আপনারা যদি গোল পরোটা করেন সেক্ষেত্রে একটু বাটির মতো খোল করে নেবেন, মাঝখানে পুর দিয়ে সেটাকে আলতো হাতে বেলবেন। আপনাদের যেটা খুশি, যে কোনো শেপেই বেলা যায়, সেটা কোনো অসুবিধা কিছু নেই। তারপরে দেখুন এই মাঝখানে পুরটা দিয়ে দুপাশ থেকে প্রথমে এরকম ফোল্ড করে পুরো
পুরটাকে কভার করে নিলাম, তারপরে আর বাকি দুপাশে এরকমভাবে মুড়ে একটুখানি হাত দিয়ে চেপে দিলাম, অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম ওপর থেকে, দিয়ে ভালো করে আমি এই পরোটাটা আলতো হাতে বেলে নেব। আলতো হাতে বেলতে হবে, তা নয়তো কিন্তু খুব বেশি প্রেস করে করে বেললে পরোটাটা ছিঁড়ে পাশ থেকে পুরটা বেরিয়ে যাবে। আর প্রথমে একটু হাত দিয়ে দিয়ে প্রেস করে চারপাশে একটু পুরটাকে ছড়িয়ে নেবেন পরোটার ভেতরে। তারপরে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিয়েছি, তারপরে তেল দিয়ে ভেজেছি। এইভাবে একে একে সমস্ত পরোটাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। এই পরোটার সাথে কোনো কিছুই লাগে না, একটু চাটনি বা একটু যে কোনো ডিপ হলে কিন্তু খেয়ে নেওয়া যায়। আজকে আমি কোনো কিছুই দিন আমি শুধুই এটা খেয়েছি, সেই জন্য আজকে আমি আর কোনো কিছু দিয়েই দেখাইনি। পরোটাগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে। একটা পরোটা আপনাদের কেটেও দেখাচ্ছি, পরোটাটার চারিপাশে কি সুন্দর সমস্ত পুরগুলো চারপাশে ছড়িয়ে গেছে। এরকমভাবে আমি যেরকম বললাম এরকমভাবে বানাবেন, অবশ্যই পরোটাটা একদম অথেন্টিক হবে। রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা চ্যানেলটাকে আপনারা ফলো রাখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপরে আমি আপনাদেরকে বাঁধাকপি পরোটা, মূলোর পরোটা যত রকম আছে দেখাতে থাকবো। আবার দেখা হবে আর একটা রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।